ইহুদিরা যে জন্ম থেকে তেড়া তার প্রমাণ এই নেতানিয়াহু। এখন টের পাচ্ছে, এখন ছেড়ে দে মাকাইন দিবাসী বলছে। যা আরম্ভ হয়েছে আমার মনে হয় এই পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েল নামে রাষ্ট্র আর থাকবে না। কারণ আল্লাহ নিজে এখন প্রতিশোধ নেওয়া আরম্ভ করে দিয়েছে। ওরা যা করেছে এই ফিলিস্তিনের উপরে, এই মানুষগুলো ছোট ছোট বাচ্চারা বলতো আমি যা সম্মুখীন হলাম ইসরায়েলের দ্বারা আমি কিন্তু আল্লাহর কাছে সব গিয়ে বলে দেব। আল্লাহর ঘোষণা শোনার পরেও যারা মিথ্যা আরোপ করে আল্লাহর প্রতি, মিন বাদি যালিকা ফাউলাইকা হুমুজ জালিমুন, আল্লাহ বলেন আমার ভাষায় তারা জালেম। এখানে জালেম হওয়ার 5টা ক্যাটাগরি দিয়েছেন আল্লাহ, যে জালেম কারা। আল্লাহর বক্তব্য শোনার পরে যারা ঘাড় ঘোরায় তারা 1 নম্বরে জালেম, আর বাংলাদেশে এটা বেশি। 2 নম্বরে আল্লাহর বক্তব্য সঠিকভাবে বোঝে না, না বুঝে আন্দাজে মন খারাপ করে, এই শ্রেণীও বেশি। 3 নম্বরে কোরআন সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন না করে উল্টা পাল্টা ফতোয়া দিয়ে মানুষদেরকে দিন থেকে আরো দূরে সরানোর জন্য চেষ্টা করে, এরাও জালেম। 4 নম্বরে নিজের নফসের বাইরে যে যারা কাজ করে, মন চায় না তারপরেও এই কাজে যারা নিজেদেরকে জড়িত করে, এরাও জালেম। 5 নম্বরে জালেম হচ্ছে এই যে মানুষের উপরে যারা আমরা জুলুম করি, নিজে ক্ষমতা পাওয়ার পর এই ক্ষমতাকে অপব্যবহারের মাধ্যমে। আল্লাহ বলেন জালেম থেকে নিজেদেরকে রক্ষা করবা, বাঁচাবা, কারণ আমি নিজে কিয়ামতের দিন জালেমদের বিরুদ্ধে মামলা দেব।